দেওয়ার মতো শাড়ি জোগাড় করে আনো, যে করে হোক। দেখি দেখি দুজনের মধ্যে কে পারে এই অসাধ্য সাধন করতে। এবার জমবে মজা। কে কে ওখানে? ওই তো ওখানে ওখানে ওই ওই গাছের পেছনে। কই, কোথায়? কেউ তো নেই। ও, তাহলে বোধহয় আমারই মনের ভুল। শাড়ি তো অনেক দেখেছেন, কিন্তু এমন শাড়ি দেখা তো দূরের কথা, নামও শোনেননি কখনো। এই দেখুন, এটা তাঁত আনারসি, আর এটা পেটাই আমদানি, আর এটা দেখুন চট্টগ্রামের মাসলিন। ওরে বাবা, এ বলে কি রে? না এ খগা, শুধু বললে হবে। দেখ দেখ দেখ, খরচা আছে, খরচা আছে। কিন্তু কিন্তু আমার যেন নামগুলো কেমন শোনা শোনা ঠেকছে। রাখ রাখ, কু বলছে। জীবনে কোনোদিন কৃষ্ণনগর বেরিয়ে কোন নগরে গেলি না, তুই জানবি শাড়ির দাম। আরে দেখি 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 দেখি, ব্যাপারটা কি? কথায় বলে না, যেখানে দেখিবে ভিড় সেখানেই মারিবে তীর। কি হয়েছে, কি হয়েছে কি দেখি? আরে হয়েছেটা কি? এটা কি মগের মুলুক নাকি যে হ্যাঁ যাকে তাকে টুপি পরাবে? বাবা, আমিও মন্ত্রী, টুপি পরালেই হলো। ও মা, মন্ত্রী মশাই, এ এ এই তো ধাক্কা পার 12 হাতি শাড়ি, আর এই 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 80 সুতোর ফিনফিনে আনারকলি। হ্যাঁ, মানে এগুলো, এই সবগুলো শাড়ি? এসব আর কি, আসল জিনিস তো দেখাবো মহারাজকে, যদি সুযোগ পাই। তা তো বটেই, তা তো বটেই, মহারাজকে তো দেখাতেই হবে। ওরে বাবা, কি আনন্দ, কি আনন্দ! এ যে একেবারে মেঘ না চাইতেই জল। আহা, এবার মহারাজকে সন্তুষ্ট করব আর গোপালকে টেক্কা মারবো, একেবারে এক ঢিলে দুই পাখি। আচ্ছা আচ্ছা গিনি, তোমার তো অনেক দিনের শখ একটা ভালো শাড়ি কেনার। তা কি শাড়ি তোমার পছন্দ বলো তো? ও মা, দেখি দেখি দেখি, আজ কোন দিকে সূর্য উঠেছে? তুমি আমায় শাড়ি কিনে দেবে? হ্যাঁ, একেই তো বলে ঝাড়ের বাস ঘরে আনা। কি বললে, একখানা? হ্যাঁ হ্যাঁ, একখানা করে দিলেই হবে। কোন একটা বোমকাই, একটা জামদানি, একটা কাশ্মীরি পশমিনা। বাহ 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 বাহ, এই তো কেমন গড়গড় করে বলে যাচ্ছ। এর মধ্যে ওই মহারানীকে মানাবে কোনটা? তাহলে তাহলে এত সব মহারানীর জন্য? আমার জন্য নয়। বেরো 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 বলছি এখান থেকে, আমাকে সুরসুরি দিয়ে মহারানীর জন্য শাড়ি বাঁচা হচ্ছে। কি মন্ত্রী, বললে যে শাড়ি দেখে নাকি একেবারে তাক লেগে যাবে? তা কোথায় তোমার শাড়ি? ও মা, সে কি কথা! মন্ত্রী মশাইয়ের শাড়ি কই, আগে তো কখনো পরতে দেখিনি। শাড়ি আমি পরবো কেন, তুমি পরবে। শুধু ওটাই তো বাকি আছে। এই যা দুষ্টু, এসব বলে না। মরেছে, এখনো তো এলো না। দোকানি ডোবাবে নাকি আমায়? হ্যাঁ, এই তো দোকানি এই এক্ষুনি এসে পড়বে মহারাজ, এক্ষুনি এসে পড়বে। মহারাজ সকাল থেকে বেছে বেছে হয়রান, কোনটা যে নিয়ে আসি আর কোনটা যে রাখি। বেশ বেশ, এখন তাহলে দেখাও তো খান কতক, দেখি আমার মনে ধরে নাকি। এই যে বদনগঞ্জের নিম জড়ি, রামধনু রং বাহারি, আর এইটা দেখুন দেখুন, তসরের ওপর বাটিকের কাজ, যেন ফুলে ফুলে প্রজাপতি। বাবা বাবা বাবা, এ তো শাড়ি নয়, যেন ছবি। দেখো দেখো গোপাল, দিল তো মন্ত্রী তোমার নাকে একেবারে ঝামা ঘষে। ও বাবা, ওটা আবার কি? কি সূক্ষ্ম! ওটা শাড়ি না শাড়ির ছায়া?
বাবা, এ তো মনে হচ্ছে হাতের ভেলকি, নাকি নাকি জাদু? এ আর কি মহারাজ, আমার কারিগররা আরো অনেক রকম শাড়ি বানাতে পারে, বিশেষ করে এমন এক সূক্ষ্ম শাড়ি যা খালি চোখে দেখাই যাবে না। ওটা নবাবদের জন্য তৈরি করা হয়, তবে তার জন্য সময় আর অর্থ দুটোই দরকার মহারাজ। কি কি খালি চোখে দেখা যাবে না এমন শাড়ি? হ্যাঁ, নবাবদের শাড়ি? হ্যাঁ, ওইটাই আমার চাই। মন্ত্রী, এদের অতিথিশালায় থাকার ব্যবস্থা করো, আর কোষাগার থেকে 1000 স্বর্ণমুদ্রা এখনই এনে দাও। আরো লাগলে আরো দেব। তোমাদের 1 মাস সময় দিলাম। কিন্তু তার মধ্যেই আমার ওই কাপড় চাই। চাই? পেয়ে যাবেন মহারাজ। আজ থেকেই কাজে লেগে পড়বে সবাই। কি মহারাজ, এবার খুশি তো? এই এতদিনে একটা কাজের মতো কাজ করেছো মন্ত্রী। সাধে কি কথায় আছে, খাল কেটে কুমির ডেকে আনা। হ্যাঁ, যা দেখতে পাওয়া যাবে না তার জন্য পয়সা দিচ্ছে। আজ দুপুরে মাছের মাথা দিয়ে ডাল আর লাউ চিংড়ি হচ্ছে তো। আর সঙ্গে 2টো করে গরম তেলে ভাজা বেগুনি। শেষ পাতে মিষ্টি দইটা দেওয়ার কথা মনে করিয়ে দিন আরেকবার। পায়ের ওপর পাতলে গান্ডে পিণ্ডে খাচ্ছে আর ঘুমোচ্ছে। কাজ যে কি হচ্ছে কে জানে, কিন্তু মহারাজকে এ কথাটা বোঝায় কে? যত সব উটকো ঝামেলা। সপ্তাহের পর সপ্তাহ কেটে যাচ্ছে, অথচ কাপড়ের কোনো খবর নেই। কি মন্ত্রী, কাজ কদ্দূর? না মানে সব কিছু তো ঠিকঠাকই চলছে। হ্যাঁ, একদম ঠিকঠাক। খবর তো সবই কানে আসে। কোষাগার থেকে থলি থলি টাকা ফাঁকা হচ্ছে নিয়ম করে। হ্যাঁ, সে কি কথা? টাকা ফাঁকা? ও মন্ত্রী, বলি হচ্ছেটা কি? এটা কি ইয়ার কি ধানকল? মরেছে, বিটলেটা আবার মহারাজের মেজাজটা চটকে দিয়েছে। এবার আবার কি হবে? হ্যাঁ, ওরকম মেয়েদের মতো বিড়বিড় না করে যাও যাও, দলবল নিয়ে এক্ষুনি যাও আর খবর নিয়ে এসো কাজ কদ্দূর এগোলো। জল খাবারে ফলারটা খাসা হয়েছিল। সঙ্গে সঙ্গে আবার টাটকা সর ভাজা। আরে আরে সর ভাজা নয়, এবারে আমাদের হাড় মাথা সব ভাজা করে খাবে মহারাজ। মলজা, অমন আট ভাট না বকে কাজের কথাটা বলতো। মহারাজ মন্ত্রীকে পাঠিয়েছেন আমাদের কাজ দেখতে, মন্ত্রী এই এলো বলে। ও, এই কথা। আচ্ছা আয়, সবাই এইদিকে আয়, শোন কি করতে হবে। কে বুঝেছিস তো সব? দরজা খোলো, দরজা খোলো। আরে আরে, আমার কি সৌভাগ্য আপনি এসেছেন। হ্যাঁ হ্যাঁ, এসেছি। কাজ কদ্দূর হলো তাই দেখতে এসেছি। চলুন, আপনি নিজেই নিয়ে চলুন। এ এ এ এ এ এ কি করছেন? কি করছেন? সর্বনাশ! থামুন, থামুন। কেন কেন, কি হলো? ভেতরে বাঘ আছে না ভাল্লুক আছে? হ্যাঁ, আগে জুতো খুলুন। এইবার গঙ্গা জল মাথায় নিয়ে শুদ্ধ হয়ে এবার আসুন, আসুন। ঠিক আছে ঠিক আছে। মনে রাখবেন, যারা নিজে পবিত্র একমাত্র তারাই এই কাপড় দেখতে পাবে। হ্যাঁ হ্যাঁ, আমি পবিত্র। কি হলো বলো তো গোপাল, মন্ত্রীর যে আর পাত্তাই নেই। এ আর নতুন কি মহারাজ, কাজে ফাঁকি দেওয়া তো মন্ত্রীমশাইয়ের বরাবরের অভ্যেস। আজকের কাজ কাল, কালকের কাজ পরশু। আহা, কি দেখলাম, চোখ জুড়িয়ে গেল একদম। এমনও কি সম্ভব? জানতে না চাইতেই গল গল করে বলে যাচ্ছে।
মনে হচ্ছে ডাল মে কুছ কালা হ্যাঁ। মহারাজ, 1 মাস হতে আর যদিও 3 দিন বাকি, তবু ওনারা ঠিক কি কি দেখলেন এখন একটু শুনে নিলেই হয়। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। মন্ত্রী বলো বলো, আমার যে আর তর সইছে না। না না না, বলবো এখনই, মানে এইখানেই। এই রে, কি বলি এবার, কি বলি। হ্যাঁ, আসলে ওখানে সবাই মন দিয়ে কাজ করছে আর শাড়িটাও সুন্দর হচ্ছে। কি বাবা, শাড়ি তো দেখতে পাচ্ছি না, কিন্তু সে কথা বললে সবাই ভাববে আমি অপবিত্র। দেখলেন তো কি সুন্দর শাড়ি। সুন্দর সুন্দর। আহ, আজ আমার যা আনন্দ হচ্ছে না, মহারানীকে কাপড়টা দিয়ে একেবারে তাক লাগিয়ে দেবো। সেই আশাতেই আপনি নাচুন মহারাজ। খাজনার চেয়ে বাজনা বেশি হয়েছে, নিখাত কপালে দুঃখ আছে। টানা 1 মাস ধরে আমি আর আমার কারিগরেরা মাথার ঘাম পায়ে ফেলে দিন রাত এক করে এই কাপড় বানিয়েছি। প্রজাপতির পাখা দিয়ে তৈরি সুতো, হাতির দাঁতের গুঁড়ো দিয়ে কাজ করা নকশা, 112টা ছোট বড় হীরের টুকরো, আরো কত কি যে আছে এর মধ্যে, তার হিসেব দিলে এক বেলা কেটে যাবে। আহা, কি সুন্দর! যেমন রং তেমনি বুনন। হ্যাঁ হ্যাঁ, তাই তো সেই রকমই তো দূর থেকে মনে হচ্ছে। মহারাজ দেখুন দেখুন, এই সেই স্বর্গীয় শাড়ি। আমি আগেও বলেছি, আবার বলছি যে নিজে পবিত্র একমাত্র তারাই এই কাপড় দেখতে পাবে। গোপাল, কিছু নজরে পড়ছে তোমার? আমার তো সব ভোঁভা। দাঁড়ান দাঁড়ান, ব্যাপারটা ঠিক সুবিধের ঠেকছে না। আমাকে আগে একটু বুঝে নিতে হবে যে। হ্যাঁ, এইবার মহারাজ আপনিও না পারবেন গিলতে, না পারবেন ফেলতে, কেউই কিছুই দেখতে পাচ্ছে না, কিন্তু নিজেকে পবিত্র প্রমাণ করতে সবাই বলছে দেখেছি। আচ্ছা গোপাল, এই যে আমি কিছু দেখতে পাচ্ছি না, এটা তবে কার দোষ? আমার? হ্যাঁ, আরে আরে তুমি কিছু করো গোপাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে তো এবার কিছু করতেই হবে। আমার সামনে আপনাকে আমাদের সবাইকে টুপি পরিয়ে দিয়ে যাবে, আর আমি হাঁ করে দেখব তা কি হয়। শাড়িটাকে পরীক্ষা করার জিনিস নিয়ে আসি। যা, এই যে দেখি একেবারে হাওয়া হয়ে গেল। মহারাজ, আপনার কথা মতো খালি চোখে দেখা যায় না এমন শাড়ি আমি বানিয়ে এনেছি। আপনি নিজের চোখে তা দেখেছেনও। এবার আপনিও আপনার কথা রাখুন মহারাজ, আমাকে পুরস্কার দিয়ে আপনার কথা রাখুন। গোপালটা যে এই সময় কোথায় গেল? কি করি আমি এখন? এই তো গোপাল এসে গেছে। উফ, এতক্ষণে ধরে প্রাণ এলো আমার। কিন্তু তার আগে তো আমার লোক আরেকবার কাপড়টা পরীক্ষা করে দেখবে। বিচিটর সবটাই চালিয়াতি, খালি বড় বড় ভাব, কিচ্ছু করতে পারবে না, খালি সময় নষ্ট। গোপালটা হলো কি? মাথা টাথা খারাপ হলো না তো আবার? কাপড়টা ভালো, কিন্তু কাপড়টা কতটা ভালো সেটা বোঝা যাবে একমাত্র যদি আপনি এটা পরে সবাইকে দেখান। হ্যাঁ নয় হ্যাঁ, আরে কাপড় দোকানে সাজিয়ে রাখলে নয়, মহিলারা পরলেই ভালো লাগে সবচেয়ে বেশি। ঠিকই তো। না না না, মানে এটা কি করে সম্ভব? এ তো মহারানী পরবেন। আগে আপনি পরবেন,
আমি নকশা পরীক্ষা করব, তারপর মহারানী। হ্যাঁ হ্যাঁ, গোপাল তো ঠিকই বলেছে। শাড়িটা তো একবার পরতেই হবে। প্রহরী, যাও যাও, একে নিয়ে যাও অন্দরমহলে। মহারাজ, মহারাজ, আমাকে ছেড়ে দিন মহারাজ। সে কি, ছেড়ে দেবো কি আবার? আরে আগে শাড়িটা পরে এসো, তারপর তোমার প্রাপ্যটা বুঝে নেবে না? ও বাবা, হাওয়া খুব খারাপ, এখান থেকে কেটে পড়ি। না মানে আমার বড় ভুল হয়ে গেছে মহারাজ, এমনটা আর কখনো করব না। ভুল? কিসের আবার ভুল? মানে শাড়ি তো নেই, আমি আপনাকে ঠকাচ্ছিলাম। এই তো নিজ মুখে স্বীকার করেছে। শাস্তি তো তোমাকে পেতেই হবে বাবা। আমাকে ঠকানো। ও কি মন্ত্রী, মন্ত্রী তুমি কোথায় সরে পড়ছো? তোমারও হবে, দাঁড়াও দাঁড়াও। আমার কি দোষ, আমার কি দোষ? কেন বলেছিলে না শাড়িটা সুন্দর? এবার ওটা তোমায় পরাবো। মহারাজ, এই আমি কান বলছি, আর এরকম ভুল জীবনে হবে না মহারাজ। হবে না নয়, হতে দেব না। এই কে আছিস, যা যা একে আর এর সাঙ্গপাঙ্গকে ধরে রাখ কাল কুঠুরিতে। আর গোপাল, ধন্য ধন্য তোমার বুদ্ধি। আমার তরফ থেকে তোমাকে এই 100 স্বর্ণ মুদ্রা পুরস্কার। আর মন্ত্রী মশাইয়ের ব্যাপারটা? এই কে আছিস? এই পুটি, আজ গোপাল দাদুকে বলতে হবে, খুব বড় একটা গল্প চাই। হ্যাঁ হ্যাঁ, খুব বড় গল্প, মজার গল্প। হবে হবে, বড় একটা মজার গল্পই শুনবো। সবাই মিলে দাদুকে এমন ভাবে ধরবো, মজার একটা বড় গল্প না শুনে ছাড়বই না। এই দেখো, রাজবিজ্ঞানী মশাইও এসে পড়েছেন। সুপ্রভাত, সুপ্রভাত ছোট্ট বন্ধুরা। হ্যাঁ, একেবারে সকালবেলাতেই সব গোপাল দাদুর গল্পের আসরে চলেছে মনে হচ্ছে। এই কি ব্যাপার? সে কি কথা, আপনি জানেন না? না, আমি তো কিচ্ছুটি জানি না। সকালবেলা তোমরা তো সবাই পাঠশালায় যাও, তা সেখানে কামাই করলে গুরুমশাই রেগে যাবেন যে। দিদি তুমি বলো না। বিজ্ঞানী মশাই তো জানেনই না যে এখন পাঠশালা একেবারে বন্ধ। কি সর্বনাশ, পাঠশালা বন্ধ? হ্যাঁ বিজ্ঞানী মশাই, রোজ রোজ ছেলে ধরা আসছে। 10 জন বাচ্চা ছেলে মেয়ে হারিয়ে গেছে, কারো কোনো খবর নেই, মন্ত্রী মশাইয়ের মেয়ে পর্যন্ত। না না, সে মেয়েটি তো আজ বাড়ি ফিরে এসেছে। সে কথা তোমাদের গোপাল দাদুকে বলতেই তো এসেছিলাম। তো এসে দেখি তোমরা সব গল্পের আসর বসিয়ে দিয়েছো। গোপাল দাদু বলেছে যতদিন পাঠশালা বন্ধ থাকবে ততদিন রোজ সকালে গল্পের আসরে চলে আসতে। কখন গল্প শুরু হবে দিদি? দাদুকে ডাক না। আমি 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 ডাকছি। আমার 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 একটু তাড়া আছে বুঝলে। ভারমশাই, ও ভারমশাই। গোপাল দাদু, ও গোপাল দাদু। ওরে বাবা, সকাল হতে না হতেই চেঁচাচ্ছে। এই একটু আগে বেরিয়ে এলো তুলসী তলায় পেন নাম সেরে, এখানে আসেনি? এখানে তো আসেননি দিদা। মা, কোথায় গেল তবে? অন্য গল্প শুনতে ডেকেছে, কোথায় গেল? ভারমশাই তো আসেনি এখানে, মানে আমিও তো অপেক্ষা করছি, আসতে তো দেখিনি। তাহলে নতুন মজা করছে গোপাল দাদু, লুকোচুরি। ভারমশাই, ভারমশাই, ভারমশাই খুব জরুরি দরকার। ভারমশাই, ও গোপাল দাদু, ও গোপাল দাদু তাড়াতাড়ি এসো না। কি মস্করা করছো? হ্যাঁ, কোথায় গেলে গো? এই কোথায় গেলে? ভারমশাই, কোথায় আপনি? ভারমশাই।
গোপাল দাদু, ও গোপাল দাদু, গোপাল দাদু। না না না, কোনো কথা জানতে চাই না। গোপালকে ছেলে ধরা বাড়ির মধ্যে থেকে ধরে নিয়ে যাবে এ কথা বিশ্বাস করতে হবে? বোধহয় লুকোচুরি খেলছেন, বড় রসিক মানুষ কিনা। ওনার বাড়িতে কান্নাকাটি পড়ে গেছে, ছোট ছেলে মেয়েগুলো পর্যন্ত কেঁদে কেটে একসা। কি আশ্চর্য! ছেলে ধরার উৎপাত হয়েছে ঠিক কথা, কিন্তু গোপাল কি কচি খোকা? তাকে ঝোলায় পুরে ছেলে ধরা নিয়ে যাবে? কোতোয়াল! যারা যারা হারিয়েছে তারা কেউই ফেরেনি, শুধু শুধু মন্ত্রী মশাইয়ের মেয়ে। হ্যাঁ হ্যাঁ, সে মেয়ে তো ফিরে এসেছে। মন্ত্রী কোথায়? মন্ত্রী! মন্ত্রী তো আপনার চরণের সামনে হুজুর। খালি আমার কন্যা কুমারী কলাবতী বাড়ি ফিরেছে তাই। এই ঢাক বাজাতে বাড়িতে গিয়ে সে দিয়েছ? কি বলছে ওই কলাবতী না প্যারাবতী? কথা নেই, মনে হয় ছোট বলে ছেড়ে দিয়েছে। ছোট বলে ছেড়ে দিয়েছে? এ আবার কেমন কথা? ছেলে ধরা কি আজকাল ওই বুড়ো ধাড়িদের ধরে নিয়ে যাচ্ছে নাকি? তাই তো ধরলো গোপাল ভাঁড়কে বেছে বেছে। বড্ড বুদ্ধির গুমর। তবু তো ধরল বিজ্ঞানী। মহারাজ, অদ্ভুত লাগছে না? লাগছে তো মহারাজ। যে কটা বাচ্চাকে ধরে নিয়ে গেছে তাদের কেউ ফিরলো না, শুধু শুধু মন্ত্রী মশাইয়ের মেয়ে একা ফিরে এলো। আর ফিরে আসার সাথে সাথেই গোপাল ভাঁড় হাওয়া। থামো থামো, আমি দেখছি আমি সৈন্য সামন্ত পাঠাচ্ছি না হয়। আমরাই গোপাল দাদুকে খুঁজে আনবো রাজামশাই, আদেশ করুন। তোমরা তো আবার হয় নাকি? হ্যাঁ হ্যাঁ রাজামশাই, আমরাই খুঁজবো। না না, তোমরা পারবে না। কোটাল সেনাপতি তারাই ভিড়মি খাচ্ছে। কি বিজ্ঞানী? আমি বলি কি, ওদের একটা সুযোগ দিন না রাজামশাই, তোদের গল্প দাদুকে ওরাই খুঁজে আনো। কি হলো গোপাল ভাঁড়? তোমাকে হাঁড়ি বানিয়ে হাটের মধ্যিখানে ঘটাং করে ভেঙে দিয়েছি তো। ভেঙে দিয়েছ কি জোড়া লাগিয়েছো সে বিচার পরে করো সাধু। আগে বুঝতে পারছিলাম না যে কোন বেটা কৃষ্ণনগরের ছেলে চুরি করছে। তা সে কথা এখন বুঝে গেছো বুঝি? বুঝেছি তো বটেই। একটা উদো মাথা মোটা ভোদা সাধু ম্যাজিকওয়ালা ছেলে ধরার কাজ শিখছে। এই কথা বলতে তোকে আর কৃষ্ণনগরে ফিরতে হবে না। ভাঁড় ভেঙে খোলাম কুচি বানিয়ে ছাড়বো। সে ক্ষমতা থাকে তো বানা, কিন্তু তার আগে আমাদের কৃষ্ণনগরের বাচ্চাগুলোকে ছেড়ে না দিয়ে এলে তোর দুর্দশার শেষ থাকবে না। মন্ত্রী মশাইয়ের মেয়েটাকে তো ভয়ে ছেড়ে দিয়েছিস, সাহস থাকলে ধরে রাখতে পারতিস। কি বললে তুই? ভয় ছেড়ে দিয়েছি? মেয়েকে ছাড়াতে গিয়েই তো মন্ত্রী মশাই বলে ফেললো ভাঁড় মশাই রাজার আসল মন্ত্রী। গোপাল ভাঁড়টাকে ধরে আনতে পারলে রাজা কেষ্টচন্দ্র বনবাসী হয়ে যাবে লজ্জায়। তাই তো কেষ্টচন্দ্রকে ভেড়া বানিয়ে রাজা হয়ে যাব। কুজো বলে চিত হয়ে শোবো, কানা বলে চোখে কাজল পড়বো, আর ফোকলা বলে ছোলা ভাজা খাবো। বিজ্ঞানী মশাই, এবার ফিরে যান, সূর্য ডুবছে। একটু পরেই গাঢ় রাত্রি নেমে আসবে, ভীষণ ভয়ের জায়গা। ভূতও থাকতে পারে। জঙ্গলটার নাম কেমন অদ্ভুত, তাই না? হ্যাঁ, অজাবন বিজাবন। যাকে যাকে যা যা বলেছি সব মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ, মনে আছে বিজ্ঞানী দাদু। তোমার তৈরি টুপি পরলে কেউ আর আমাদের দেখতেই পাবে না। আর জলের এমন বুড়বুড়ি ছাড়বো মুখ দিয়ে, কামানের গোলার মতো ফাটবে। বিজ্ঞানী দাদুর বিজ্ঞানের লপট চপর বুঝিয়ে আসবো। আর বিজ্ঞানী দাদু, তোমার তৈরি ওই যন্ত্র কুকুরটা শুকে শুকে ঠিক জায়গা বাতলে দেবে, তারপরে এমন কামড় কামড়াবে না।
কিন্তু কিন্তু আসল কথাটা যে সবাই ভুলে মেরেছ। গোপাল দাদু গল্প বলতে গিয়ে কি কি বলতো শুনি। হ্যাঁ, মনে পড়েছে। গোপাল দাদু বলতো এই গাছপালা, পাখি, জানোয়ার, হাওয়া, আলো, তারা, চাঁদ, ওরা কেউ ঘুমায় না। ওদের শক্তি নিয়েই তো বিজ্ঞানী মশাই বিজ্ঞান বানায়। থামো থামো এবার, ওটাই আসল শক্তি রে নাতিন। ওগুলো যে বুঝতে পারে দুনিয়ার কেউ তাকে হারাতে পারে না। এবার যাও যাও, বিদায়। চল চল, আর দেরি না। বিজ্ঞানী মশাই, পেন নাম। এসো এসো এসো, জয়যুক্ত হয়ে ফিরে এসো। বলো কি হে মন্ত্রী, এবার ফাঁদের মধ্যে এসে ধরা দেবে কটা চেংড়া বাচ্চা? ওগুলোকে বাচ্চা বলবেন না সাধু বাবা, গোপাল ভাঁড়ের তৈরি করা বদমাইশের কাঁঠাল বিচি। এখানে পুঁতে দিলে 1.5 মাইল দূরে গাছ হয়ে বেরোবে। মন্ত্রী, আমিও কপালি সাধু। তেমন কিছু হলে ওই গোপাল ভাঁড়কে নেপালে হাঁড়ি করে ছেড়ে দেব। একটা কথা, আমার নামটা যেন গোপালের কাছে। আমি বলবো না মন্ত্রী মশাই, তবে ও লোক বহাল তবিয়তে থাকতে কি দেখে যে তোমায় মন্ত্রী করলো সেটাই ভাবছি। এই ভাই, বারে গোপাল ভাঁড় একদিনে পাল্টে গেলে। হ্যাঁ, ওই একটা অসুখই তো আছে মহারাজ। ঘর ছেড়ে 2 দিন বাইরে কাটালেই খালি ভুলভাল বকি রাজামশাই। বটে, ভুলভাল বকু। আমি কে বলো দিকিনি? এগে আপনি মহারাজ কেষ্টচন্দর। দূর হাঁদা, আমি ম্যাজিকওয়ালা সাধু ছেলে ধরা। হতেই পারে না। আমি সেনাপতি, না হয় মন্ত্রী। ভালো অসুখ বাঁধিয়েছিস তো। তুই তো গোপাল ভাঁড় রে, গোপাল। বললেই হবে? প্রমাণ? গোপাল ভাঁড়ের এত বড় গোপ, মেয়ের নাম কলা বললেই হবে? আমার মেয়ের নাম আনারস। দূর, কলা কলা, সে মেয়েকে তো ছেড়ে দিয়েছি। মিছে কথা বলবেন না রাজামশাই। মিছে কথা? ওই মেয়েকে ছেড়ে দিতে তবে তো বলল গোপাল ভাঁড়কে ধরে আনতে পারলে কেষ্টচন্দ্রের বুদ্ধির দফা রফা। ওই তো মন্ত্রী বলল। মন্ত্রী বলল? কি আশ্চর্য! আরে মন্ত্রী তো আমি। মন্ত্রী বলল তোমার তৈরি বাচ্চা নাতি নাতনিরা সব তোমাকে উদ্ধার করতে আসছে। সব কটাকে আমি ছাড় বোকা বানিয়ে দেব। কি জানি বাপু, চিরকাল জেনে এলাম আমি মন্ত্রী। এ তো ভালো কথা না। যাক কলা, পাগল হয়ে গেল নাকি? হ্যাঁ, যাকে পাগল হলেই তো আমার মঙ্গল। আমাকে ডাকছে রাজা মশাই, লোকটা খারাপ না। এই পুটি, বনের মধ্যে আর কতদূর খুঁজবো রে? বিজ্ঞানী মশাই বলেছে এই টুপিগুলো পরে আমরা উড়তেও পারবো। এবার কাল সকালটা হোক, চারদিকে সব নজর রাখতে হবে। গোপাল দাদু যে বলতো পাখি, হাওয়া, গাছপালা ওরা সব দেখে। ভালো করে কান পেতে বসো দেখি। দেখ না দিদি, কে যেন টান্ডা করে চেঁচাচ্ছে। টিয়া পাখির ডাক। শুয়ে পড়। কিসের ডাক? পুটি, দাঁড়া দাঁড়া দাঁড়া, কান পেতে শুনি। সে আর বলতে, সারা রাত সারাদিন ঘুরে মরছে। ওদের সঙ্গে যা যা আছে তা দিয়ে শব্দ করলেই ছেলে তোরাটা ভয়ে ভয়ে পালাতে চেষ্টা করবে। সঙ্গে তো ওদের তোমার দম পাঠানো বুড়বুড়ি রয়েছে। পোকাই তো, মন্ত্রীটা
নিজের মেয়েকে ছাড়ানোর জন্য গোপাল ভাঁড়কে ধরিয়ে দিল। এই ম্যাজিকওয়ালা ছেলে ধরাটা কাউকে দেখতে পেলেই আটকে ফেলবে। তাহলে অদৃশ্য হওয়া টুপি পরে বুড়বুড়ি ছুড়ুক। ভীষণ বোকা, ভীষণ বোকা। আমরা সত্যিই বোকা। বিজ্ঞানী মশাইয়ের বুড়বুড়ি পটকার কথা মনেই আসেনি এতক্ষণ। সরল মনে গাছ লতা পাখি হাওয়া রোদ্দুরের কাছে প্রার্থনা করলে তারাই এগিয়ে এসে সব ব্যবস্থা করে দেয়। তাহলে এসো মনে মনে ওদের ডাকি। আমাদের আর ডাকতে হবে না। ওই সাধু ছেলে ধরাটা বনের মধ্যে এসে আমাদের মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিয়েছে। এইবার জব্দ হবে ওটা। আর কাঁদতে হবে না। কাল টুপি পরে ওই বুড়বুড়ি পটকা ফাটাতে ফাটাতে এগিয়ে যাব। আর যন্ত্র কুকুরটাকে লেলিয়ে দিতে ভুলবে না। বনের ঘাসগুলো কাঁটা হয়ে ওই ম্যাজিক ওলার পায়ে ফুটো করে দেবে। তোমাকে প্রণাম গাছ দেবতা। এই ভাঁড়, আরে এই ভাঁড়, আরে ভিক ভিক করে হাসতে দেখ। হে গোপাল ভাঁড়, আগে কি মহারাজ? আমি ওই বাচ্চাগুলোকে নিয়ে হাওয়া হয়ে যাচ্ছি। তোকে আমি ছেড়ে দিতে পারি যদি। আমি আপনাকে ছাড়বো না। তোকে নিয়ে আমি কি করব? আমাকে কচি খোকা করে দাও, আমি কোলে চড়বো। এসো না, কোলে চড়বো, কোলে চড়বো। মা কোলে চড়বো, কোলে চড়বো। ছোট ছেলেদের কোথায় রেখেছো মা? আমি খেলবো। ওদের অদৃশ্য করে রেখেছি রে বাপু। মন্ত্রীটা একটা বাজে পাগলাকে গচিয়ে দিয়েছে, অত ভাগা। এবার সবাই টুপি পরে নে আর বুড়বুড়ি পটকা ফাটাতে থাক। আর আমি এইটাকে লেলিয়ে দিই। যা যা যা। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে, কি হলো রে, কি হলো রে? গতিক মুন্ড। জান না, এই জান না, এটা ভার না ভেড়া? হ্যাঁ, ওরে বাবা রে, ওরে বাবা রে, কুকুর একটা। ওই বাচ্চাগুলোকে এক্ষুনি বের করে দে বেটা, নইলে গাছ দেবতা কাঁটা ফুটিয়ে মেরে ফেলবে তোকে। জয় জয় প্রকৃতি রানীর জয়। ওই সঙ্গে বলো, জয় বিজ্ঞানীর জয়, জয় জয় বিজ্ঞানীর জয়। ধন্য ধন্য বিজ্ঞানী। এইভাবে চিরকাল বিজ্ঞানের শক্তি দিয়ে তুমি দেশকে রক্ষা করো, যাতে ওই সাধু ম্যাজিকওয়ালারা কোনোদিন দেশের ক্ষতি করতে না পারে। ওই সঙ্গে আমি বলি জয় জয় গোপাল ভাঁড়ের জয়। বাহ বাহ রানী, কি সুন্দর দেখাচ্ছে তোমার। সে তো তুমি আমায় সবসময় সুন্দর দেখো মহারাজ। কিন্তু মনে হচ্ছে আজ যেন তোমায় আবার নতুন করে দেখছি রানী। আচ্ছা, তুমি আমায় সত্যি ভালোবাসো তাই না মহারাজ? এটা আবার কোনো প্রশ্ন হলো নাকি? আচ্ছা বেশ, যদি সত্যি আমায় ভালোবেসে থাকো তাহলে আমাকে একটা প্রশ্নের উত্তর কিন্তু দিতেই হবে। তুমি কোনো প্রশ্ন করলে আমি তার উত্তর দেব না, তাও কি কখনো হয়? তাহলে বলো, পৃথিবীতে বেশি সুখ আসে কিসে? হঠাৎ এই প্রশ্ন কেন রানী? এই প্রশ্নটা কদিন ধরেই আমার মাথায় কেবলই ঘুরপাক খাচ্ছে মহারাজ। দয়া করে এর উত্তরটা আমায় বলে দাও। এ তো খুব সোজা, বীরত্ব খ্যাতি এসবে। না মহারাজ, ধন দৌলত সম্পদ ঐশ্বর্য এইসবেই সুখ আসে। তুমি তো ঠিক বলছো না রানী।
আচ্ছা বেশ, আমাকে আমাকে শুধু ওই 3টে দিন সময় দাও, তার মধ্যেই আমি সবচেয়ে সুখ কিসে তোমার এই প্রশ্নের উত্তর ঠিক খুঁজে বের করবো। কি হয়েছে রাজামশাই, আপনাকে এরকম চিন্তিত দেখাচ্ছে কেন? আসলে একটা প্রশ্ন আমায় খুব চিন্তায় ফেলে দিয়েছে। প্রশ্ন? প্রশ্ন। আচ্ছা বিজ্ঞানী, তোমরা তো এই ধরো এই রাজ্যের বিচক্ষণ সব ব্যক্তি, এই যে বিশেষ করে তুমি তো এই রাজ্যের মন্ত্রী, তা তুমি বলো তো পৃথিবীতে সব থেকে সুখ হয় কিসে? এ তো খুব সোজা মহারাজ, টাকা পয়সা ধন দৌলত। এই যেমন আপনি, টাকা ধন সম্পত্তি বিপুল ঐশ্বর্য সবকিছু আপনার আছে বলেই তো আপনি এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। ভুল, কারণ মাঝে মাঝেই নবাব যা শুরু করে আমার না মরে যেতে ইচ্ছে করে। ইস, সত্যি সত্যি মরলে আমি রাজা হতে পারতাম। আচ্ছা রাজবৈদ্য, তুমি তো নানা ওষুধপত্র দিয়ে মৃত্যুর হাত থেকে মানুষকে বাঁচাও, তাদের সুখের সন্ধান দাও, তো তুমি বলো তো সব থেকে সুখ আসে কিসে? আমার মতে সন্তান লাভই সবচেয়ে সুখের মহারাজ। না 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 না, তোমার উত্তরও ঠিক নয় রাজবৈদ্য। আমাদের পাশের রাজ্যেই অনেক বছর আগে এক রাজা ছিলেন, তার নাম অনন্ত সিংহ। ওনার মতো সৎ আর দয়াবান রাজা খুব কমই ছিল। তো ওনার ছিল এক পুত্র সন্তান, তার নাম বীর সিংহ। বড় হয়ে ওঠার সাথে সাথে সে হয়ে উঠেছিল অত্যন্ত লোভী আর অত্যাচারী। সে কি বলছেন মহারাজ? হ্যাঁ, বীর সিংহ শুধুমাত্র রাজা হওয়ার লোভে ষড়যন্ত্র করে নিজের পিতাকে হত্যা করলো। তার মানে মহারাজ সন্তান লাভও সব সময় সুখের নয়। তাহলে সব থেকে সুখ কিসে? সেটা আমায় না জিজ্ঞেস করে নিজেরা খোঁজো। ওই 3 দিনের মধ্যে উত্তর চাই, না হলে হ্যাঁ, কান ধরে সব কটাকে উঠবোস করাবো। এই যে বিজ্ঞানী, তোমাদের যে ভেবে আসতে বলেছিলাম, তা তুমি কিছু ভেবেছো? বলতে পারবে সব থেকে সুখ কিসে? না না মানে মহারাজ, তোমাদের দ্বারা কিচ্ছু হবে না। আচ্ছা গোপাল কোথায়? ওকে 2 দিন হলো দেখছি না কেন? আগে মহারাজ, গোপালের শরীরটা কদিন হলো খুব একটা ভালো নেই, তবে শুনেছি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে মহারাজ। যাও যাও, গোপালকে বাড়ি থেকে ডেকে নিয়ে এসো, বলো খুব জরুরি দরকার আছে। যাও এক্ষুনি। এই যে গোপাল এসে গেছে, তোমাকেই তো খুঁজছিলাম। হ্যাঁ, তা তো বুঝতেই পারছি মহারাজ, তা না হলে হঠাৎ এমন জরুরি তলব, দরকারটা বলেই ফেলুন মহারাজ। আচ্ছা গোপাল, তুমি তো খুব বুদ্ধিমান, আমার সব প্রশ্নের উত্তরই নাকি তোমার কাছে থাকে। তা বলো তো এবার, মানুষ সব থেকে বেশি সুখ পায় কখন? এই ব্যাপার, এর জন্য আবার আমাকে ডাকলেন? কি ব্যাপার, অত হাসছো কেন? তুমি কি প্রশ্নটার উত্তর জানো? যদি জানো তাহলে ঝটপট করে বলে ফেলো না বাপু। জানি মন্ত্রী মশাই। আগে মহারাজ, ওই মানুষ সবচেয়ে সুখ পায় ওই ঠিক সময়ে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে মহারাজ। প্রকৃতির ডাক? কি সব ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছো বলতো? হ্যাঁ, যা বলার স্পষ্ট করে বলো তো দেখি। মানে ওই বড় বাইরে, মানে ওই মলত্যাগ করতে পারলে মানুষ সবচেয়ে বেশি সুখ পায় মহারাজ। ইস বাবা, কি দুষ্টু! ছি 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 ছি। মহারাজ, গোপাল আপনাকে বোকা বানাচ্ছে। চুপ, সবাই চুপ। ইয়ার কি করছো আমার সাথে? ইয়ার কি? এ আপনি কি বলছেন মহারাজ?
আপনার সঙ্গে ঠাট্টা করব তা কি হয়? আমি কোনো কথা শুনতে চাই না। মল ত্যাগে মানুষ সবচেয়ে সুখী হয়। 3 মাসের জেল হবে তোমার, আর আর 20 টাকা জরিমানা। ঠিক হয়েছে, এইবার জব্দ হবে বেটা। প্রহরী, গোপালকে এক্ষুনি জেলে পুরে দাও, যাও। আরে এ তো মহা মুশকিলে পড়লাম। 1 মিনিট মহারাজ, আপনার শাস্তি আমি মাথা পেতে নিলাম, কিন্তু আমার একটা আর্জি আছে। আর্জি? হ্যাঁ মহারাজ, আগামী 3 মাস তো আমি জেলেই থাকবো, তাই তার আগে যদি আমার সাথে একটিবার ভ্রমণে যান আর আমার স্ত্রীর হাতের রান্না চেখে দেখেন, তাহলে বড়ই কৃতার্থ হই মহারাজ। মনে হয় গোপালের মাথাটাই গেছে। আচ্ছা বেশ, তাই হবে, কিন্তু পরশুদিনই তোমার জেল হবে। ঠিক আছে মহারাজ, কাল সকাল সকাল তাহলে বেরিয়ে পড়বেন, পথেই দেখা হবে। কিন্তু প্রশ্নের সঠিক উত্তর যে আমি এখনো পেলাম না। রানীকে আমি কি উত্তর দিব এখন? গিন্নি, তোমার কাছে আমার একটা আবদার আছে। সে তো তুমি সব সময় করো, তা বলো আজ আবার কি আবদার? আজ গভীর রাতে দারুণ গন্ধ বেরিয়েছে। গিন্নি বেশ জম্পেশ করেই রান্না করেছে দেখছি। এইবার মহারাজের খাবারটাতে একটু জোলাপ মিশিয়ে দিই, তারপর দেখাবো মানুষ কিসে সুখী। এই যে মহারাজ, আপনি এসে গেছেন। কি সুন্দর দেখুন আজকের সকালটা। সত্যি খুব সুন্দর গোপাল। চলুন মহারাজ, এবার সেই সুন্দর নদীর দিকে যাওয়া যাক। ওখানে গেলে মন আপনার আরো ভালো হয়ে যাবে। হ্যাঁ, চলো। সত্যি গোপাল, নদীটা বড়ই সুন্দর। রাজকার্যের চাপে তো আসার সুযোগই হয় না। হ্যাঁ, অনেকদিন পরে এখানে এলাম। সেই জন্যই তো আপনাকে এখানে নিয়ে এলাম মহারাজ। বেশ বেশ, তা বলে কিন্তু তুমি ভেবো না আমি তোমার শাস্তি মকুব করে দেব। সে আমি জানি মহারাজ, সে আমি জানি। নিন, এখন আমার গিন্নির রান্না করা খাবার দিয়ে উদর পূর্তি করুন। চমৎকার। খাসা। আর একটু দেই মহারাজ। দেবে? দাও দাও দাও, আচ্ছা দাও দাও, একটু দাও। পেটটা একেবারে ভরে গেল গোপাল। তোমার গিন্নির হাতে সত্যি জাদু আছে। দেখো দেখো গোপাল, প্রকৃতির কি রূপ। কি হলো মহারাজ? না না কিছু। আপনার নিশ্চয়ই একটু বেশি আনন্দ হচ্ছে, তাই না? কত ভাগা পরে আনন্দ দেখাচ্ছি। ওরে নৌকো ঘোড়া, তাড়াতাড়ি রাজবাড়ির দিকে চল। আহা, এক্ষুনি কেন, এক্ষুনি কেন? আপনি বরং এবার আমার গান শুনুন। গোপাল,
ও গোপাল, নৌকোটা একটু নদীর তীরের দিকে নিয়ে যাবে। কেন মহারাজ, এই তো সবে এলাম, কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখুন। আরে তোমায় যা বলছি সেটা করো তো। আরে নৌকো নিয়ে তীরের দিকে চলো বলছি না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যাচ্ছি মহারাজ, যাচ্ছি। এই ভাই, এই নদীর ওই ধারে চলো। আজকে পারা যাচ্ছে না। এইবারে বুঝবেন কেমন লাগে। কি হলো গোপাল? আরে তোমায় যে তীরের দিকে যেতে বললাম। আগে কি করব মহারাজ, ওদিকে যে বাঘের ভয়। আহ গোপাল, কিছু একটা করো। বাবা, যে করেই হোক তাড়াতাড়ি তীরে বাবা রে। মহারাজ, আমাকে ঠিক করে বলুন তো আপনার কি হয়েছে? খুব 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 জোরে পেয়েছে, জোরে পেয়েছে। ও হো হো, তা সেটা আগে বলবেন তো। তা ছোটটা না বড়টা? বড় বড় বড়, এখন কোনো কথা বলার সময় নেই। কি করছেন, কি করছেন? আপনি না এই রাজ্যের মহারাজ, আপনি কি না শেষমেশ বাঁশ বাগানে। থামো তুমি, চুলোই যাক মহারাজ, এবার না গেলে। এইবার টেস্টি পাবেন। কি শান্তি, বুঝলে গোপাল, এতক্ষণে হাঁপ ছেড়ে প্রাণ বাঁচলো। মহারাজ, তাহলে এবার আপনি বুঝলেন তো? কি 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 বলো তো? কি না মানে ওই সবচেয়ে সুখ কিসে? ও তার মানে তুমি ইচ্ছে করে এসব। আচ্ছা গোপাল, তুমি এত বুদ্ধি কোত্থেকে পেলে বলো তো? আগে মহারাজ, সবই আপনার আশীর্বাদ। সত্যি সত্যি গোপাল, আমি একেবারে হাড়ে হাড়ে বুঝতে পেরেছি। পৃথিবীতে এর চেয়ে বেশি সুখ আর কিছুতেই হয় না। তার মানে তোমার খাবারেই। হ্যাঁ মহারাজ, একটু কারসাজি করতে হয়েছিল, না হলে তো আপনাকে বোঝাতে পারতাম না। কিন্তু গোপাল, তুমি আমাকে একটা কথা দাও, আজকের এই ঘটনার কথা তুমি আর কাউকে বলবে না। ঠিক আছে মহারাজ, ঠিক আছে, আপনি যেমনটি চান, কিন্তু তার বদলে আপনাকেও একটা কাজ করতে হবে। আবার কি? ওই যে আমার 3 মাসের জেল আর 20 টাকা জরিমানা। আচ্ছা আচ্ছা আচ্ছা, মকুব করে দিলাম। ধন্যবাদ মহারাজ। আর মন খারাপ করো না রানী, এবার একটু হাসো। হ্যাঁ, আরে তোমার প্রশ্নের উত্তর যে আমি পেয়ে গেছি। বলো মহারাজ, আমার যে আর তর্স হয়েছে না, বলো। না মানে এর উত্তরটা আমি না মানে তোমার ওই কানে কানে বলতে চাই। হ্যাঁ গো হ্যাঁ। ভাগ্যিস আপনি গোপালের বুদ্ধি আমার উপর দেখাতে যাননি। কিরে গজা, হ্যাঁ ভেবেছিস নাকি আমার টাকা মেরে দিয়ে ফুর্তি করবি? হ্যাঁ, সে কি কথা? আপনার টাকা আমি মারতে যাবো কেন হুজুর? আপনি হুজুর মা বাপ। ওরে বাপ, বেশি কথা শিখেছিস না, শুধু কথায় চিড়ে ভিজবে না। যা, আমি আবার খামোখা চিড়ে ভেজাতে যাবো কেন? ভাজা মাছটি উল্টে খেতে জানে না। নে নে নে, মানে 500 টাকা ছাড় দেখি। হ্যাঁ, 500 টাকা? কেন, টাকা নেবার সময় মনে থাকে আর শোধ দেবার সময় মনে থাকে না? কিন্তু আমি তো মাত্র 25টা টাকা ধার করেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই 25 টাকাই এখন সুদে আসলে 500 টাকা হয়েছে। অত টাকা আমি পাবো কোথায় হুজুর? আপনার কথা মতো 100টা টাকা কোন রকমে জোগাড় করেছি। হ্যাঁ, 100 টাকা? সে তো গত মাসে বলেছিলাম
আরে এ মাসে তো 500ই দিতে হবে। আমার কাছে 100 টাকাই আছে হুজুর। এই দিয়ে সব মিটমাট করে নেন, আল্লাহর দোহাই। এ যেন মামার বাড়ির আবদার। কান খুলে শোন, আমার ওই 500 টাকাই লাগবে। একটু ক্ষমা ঘেন্না করেন হুজুর, নাইলে গরিব মানুষ কোথায় যাবো কোন তো। টাকা আমি আদায় করেই ছাড়বো, দরকার পড়লে মন্ত্রীকে ধরে মহারাজের কাছেও যাব। তাহলে আমি ওই বলে রাখছি, আমারও লোক জানা আছে, আমিও এর শেষ দেখে তবে ছাড়বো। আহ গিন্নি, তুমি সেই একবার কাতলা মাছের মুড়ো দিয়ে মুড়ি ঘন্ট করেছিলে না? এখনো না এই মুখে লেগে আছে, বুঝলে? তবে আর কি, এখন আমার মুড়োটা চেবাও, মরণ দশা আমার। বুঝেছি। তাহলে ভাই তুমি বরং আজ ওই ঘুষো চিংড়ি আর ওই কচু দিয়ে একটা ওই মাখো ঘেঁচু হবে। ওই মাখা মাখা ঝোল ঝোল কিচ্ছু হবে না। বলি বাজার থেকে কি আনো খেয়াল আছে? বলি ট্যাকে যা আছে তাই দিয়ে তো আনবো নাকি? সবই যখন বোঝো তখন ট্যাকে জোর বাড়ানোর চেষ্টা করলেই তো পারো। এটা কি মামার বাড়ির আবদার যে বললাম আর টাকা ওই নাচতে নাচতে চলে এলো? ওরই তো বাধা মাইনের চাকরি। তোমার তো অনেক বুদ্ধি, সেই বুদ্ধি দিয়ে না হয় রোজগারের চেষ্টা করো। হ্যাঁ, এতক্ষণে একটা কাজের কথা বলেছো তুমি গিন্নি। একবার চেষ্টা করলে মন্দ হয় না। কাজের কথা আমি সব সময় বলি, কিন্তু আমার এমন পোড়া কপাল যে কেউ কানেই নেয় না। কি মহাজন, কেমন যেন মন মরা দেখাচ্ছে, শরীর গতিক ভালো নেই বুঝি? হ্যাঁ, আর শরীর আর থাকার কি জো আছে? পাওনা টাকা আদায় করতে গিয়ে একেবারে কাল ঘাম ঝরে গেল। কষ্ট না করলে কি আর কেষ্ট এই মানে লক্ষ্মী পাওয়া যায়? হ্যাঁ, তাই আর পাচ্ছি কোথায়? ওই বেটা চাষা বলে কিনা আমার নগদ 500 টাকা দেবে না। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বেঁকাতে হয়। তা তুমি এবার সেই চেষ্টা করো না হয়। এইটা তো আপনি দারুণ বলেছেন, কিন্তু আঙুলটা কোথায় কিভাবে বেঁকাবো তাই তো বুঝতে পারছি না। চাষিকে রাজসভায় ডেকে এনে টাকা আদায় করতে হবে। কিছু চিন্তা করো না, আমি সব সামলে দেবো। তবে কেন? তবে তোমার পাওনা থেকে কিছুটা আমার পকেটে এলে কাজ করতে সুবিধে হবে, এই আর কি। না, আসবে ও ব্যাপারে আপনি একদম নিশ্চিন্ত থাকুন। বেশ, তবে রাজসভাতেই দেখা হবে। মহাজন আমাকে 3 মাস আগে 25টা টাকা ধার দিয়ে এখন 500 টাকা চাইছে। বলিস কি, 3 মাসে 25 টাকা সুদে আসলে 500 টাকা হয়? তাই একটু কম সম করে মহাজনের টাকা মহাজনকে ফিরিয়ে দিলেই তো লাটা চুকে যায়। তোমার কি মাথাটা খারাপ হয়ে গেল গো দাদা? হ্যাঁ, কত টাকা আমি পাবো কোনে, আর দেবই বা কেন? আমি 100 টাকা দিয়ে মিটমাট করতে চেয়েছিলাম, কিন্তু মহাজন তাতেও বেঁকে বসেছে। বটে, তা বেঁকে গিয়ে কি করলো মহাজন? আমাকে আবার হুমকি দিয়েছে, মন্ত্রীকে ধরে মহারাজের কাছে যাবে, টাকা আদায় করে তবেই নাকি ছাড়বে। এখন একটা কিছু বুদ্ধি দাও গো গোপাল দাদা। আরে এ যে দেখছি মেঘনা চাইতেই জল। বুদ্ধি বেচার কারবার করব ভাবতে না ভাবতেই খদ্দের এসে হাজির। বুদ্ধি বুদ্ধি একটা বের করতেই হবে, বুঝলি? তবে তার জন্য যে তোকে একটু খরচা করতে হবে। হ্যাঁ, বুদ্ধির জন্য খরচা? আরে বাবা, বিনে পয়সার বুদ্ধিতে কি কাজ হয় রে বোকা? তাই তোর ওই ভালোর জন্যই বললাম আর কি। বলছো যখন, তখন খরচা না হয় কিছু করব। তবে আগে ওই কসাইটার হাত থেকে আমাকে ছাড়াও, তারপর না হয়। বলছিস তাহলে? ঠিক আছে, দেখি তাহলে কি করা যায়। আরে অত সব 7-5 হেয়ালি না করে বলো তো আসল উপায়টা কি?
আছে আছে, উপায় একটা আছে। শোন শোন শোন। কি গো দেখলে তো আমার বুদ্ধিতে চললে তোমার কত লাভ হয়, তার বলতে ঘর বয়ে লোকে বুদ্ধি নিতে আসছে, তবে হ্যাঁ এই বুদ্ধি বেচার টাকা কিন্তু তুমি সব আমাকে দেবে, না হলে না দিয়ার উপায় আছে। আচ্ছা ওকে তুমি যেমন যেমন শিখিয়েছো ও ঠিক তেমন তেমন করবে তো? আমার না খুব চিন্তা হচ্ছে, চাষাটা যা বোকা। অত সহজ নয় গিন্নি, অত সহজ নয়। মানুষ চেনা অত সহজ নয়। পাগল যদি শেয়ানা হতে পারে, চাষিও তবে সময়ে সময়ে চালাক হতে পারে। খা খা রে বেটা, খা, পেট ভরিয়ে খা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঘাসের সঙ্গে একটু ফ্যানও দিতে হবে, তাই তো? আজব ব্যাপার, হ্যাঁ? বেটা বোকা চাষি পাঁঠাটার সঙ্গে এক মনে কথা বলে যাচ্ছে। না না, এক্ষুনি ওই ডাকাডাকি না করে ওই রগরটা দেখি। ব্যাস ব্যাস, তুই যা মুখ ফুটে বললি এটাই হবে। ব্যা ব্যা, খালি কথার উপর কথা, ব্যা ব্যা। কেমন দেখ, তোর মতো আমিও বলতে পারি। ওরে বোকা, হ্যাঁ, এই পাঁঠার সঙ্গে থাকতে থাকতে তুইও যে গেছে গেছে, তোর মাথাটা একেবারে গেছে। শোন, ওই পাঁঠার সঙ্গে তুইও ওই 4টি ঘাস পাতা খেয়ে চল আমার সঙ্গে, মহারাজ ডেকেছেন। এই চাষা, ঠিক করে বল, ঠিক করে বল, আজ থেকে 3 মাস আগে তুই ওই মহাজনের কাছ থেকে টাকা ধার করেছিলি? খবরদার বল, নিয়েছিলি কিনা? মহারাজ মহারাজ, দেখুন দেখুন, চাষার বিয়াদপিটা একবার দেখুন। এই বলি হচ্ছেটা কি? হ্যাঁ, এর যদি অমন বেয়াদপি করো তাহলে একেবারে ফাটকে পুরবো। লোকটা পাগল নাকি? না মহারাজ, ওর জ্ঞান একেবারে টনটনে। আরে ওকে ভালো করে চেপে ধরুন, ওর সব মনে আছে। এই রে, আর বোধহয় রক্ষে নেই। আরে আরে, এ পাগলটা আবার এখানে কি করছে? ব্যাস ব্যাস, গোপাল দাদা যখন এসে গেছে তখন আর ভয় নাই। বলো কি গোপাল, তুমি কি চেনো নাকি? চিনি মানে? বেশ ভালো রকম চিনি। এ কি আজকের পাগল? পাগল? হ্যাঁ মহারাজ, ও তো আমার পুরনো বন্ধু। নির্ঘাত কোনো মতলব ভেজেছে গোপাল। তা তোমার বন্ধুর এমন হাল হলো কি করে? হয় মহারাজ, হয়। বউ মরে গেলে অনেক কিছুই হয়। জব বাবা, এসব আবার কি হচ্ছে? বলো কি, সে যে ভীষণ ব্যাপার। হ্যাঁ মহারাজ, ওর বউ মরে যাওয়ার পরেই ও না এরকম হয়ে গেছে, বুঝলেন? সাজ পোশাক, খাবার দাবার, বিষয় আশয় কোনো কিছুতেই মন নেই। কতবার বলেছে সব ছেড়ে ওই হিমালয়ে চলে যাবে। তবে যে মহাজন বলছে। হ্যাঁ, এটাও কি আপনাকে বলে দিতে হবে মহারাজ? মহাজনের তো খালি ঠকিয়ে হাতিয়ে নেবার মতলব। তা আপনি বলুন, 3 মাসে কি 25 টাকার সুদ 500 টাকা হয়? হ্যাঁ মানে তাও ঠিক। না, এবার দেখছি আমায় কিছু একটা করতেই হবে। না না না, বললেই হলো মহাজন ঠকাচ্ছে। আর তাছাড়া শুধু মুখের কথায় কি আর পাগল হওয়া যায়? হ্যাঁ, তা তো বটেই, তা তো বটেই। এই যে সেপাই ভায়া, এদিকে শোনো দেখি। হ্যাঁ, শোনো শোনো। আমায় একটুখানি সময় দিন, তারপর সব জলের মতো পরিষ্কার হয়ে যাবে আপনার। নে গজা, খা খা খা। এই সুন্দর খাবারগুলো একেবারে পুরোটা খেয়ে ফেল দেখি।
বাসার এই একটাই উপায়, যা বলছে তাই করি। ম্যাঁ, ম্যাঁ। আস্তে আস্তে আস্তে, হ্যাঁ হ্যাঁ, চেবা চেবা চেবা, এই এই তো দেবো, আরো দেবো, খা খা। আরে 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 আরে, ও সব খেয়ে নেবে? শুধু খাবে, ওকে যা বলবেন তাই করবে। কিরে গজা, এবার একটু ওই মন্ত্রী মশাইয়ের কানটা টেনে দে দেখি। আরে আরে, কে আছিস, কে আছিস? একে ধর ধর, ওরে ছাড় ছাড়, এসব কি হচ্ছে কি? মহারাজ, আমি যদি ওকে এখানে সই দিতে বলি সে তাই দেবে। দে তো বাবা, সই করে দে। এইখানে এইখানে। এও কি সম্ভব? ঠিক মহারাজ, একেবারে ঠিক। আমিও নিজের চোখে দেখেছি, ও বাড়িতেও পাঁঠার মতো চেঁচাচ্ছিল। না না, ওই পাগল চাষিকে ছেড়ে দেওয়া হোক এক্ষুনি। আর মহাজন, পরের বার কারো নামে নালিশ করতে এলে টেনে কান একেবারে ছিঁড়ে দেবো। হ্যাঁ, এটা কেমন হলো মন্ত্রী মশাই? ওই বেটে গোপালটাই তো যত নষ্টের গোড়া। এটা নিশ্চয়ই গোপালের বুদ্ধি। কিছু একটা করুন মন্ত্রী মশাই। দাঁড়াও, বেটাকে ধরি। এই এই, দাঁড়া দাঁড়া। বলুন বলুন, কি বলবেন বলুন। বাটে, পাগলামি ছেড়েছে তাহলে? তা চালাকি করে মহাজনের টাকাটা তো বাঁচালি, কিন্তু বুদ্ধিটা কার? হ্যাঁ, আরে এ হলো গিয়ে গোপাল দাদার বুদ্ধি। আর কালকে শোন তাহলে, রাজসভায় ডাকলে তোকে কি করতে হবে? হ্যাঁ হ্যাঁ, বলো না বলো। আমি আমি কান খাড়া করে শুনতেছি। যে যাই প্রশ্ন করুক কোনো উত্তর দিবি না, শুধু প্যা ব্যা করবি। কিরে, পারবি তো? পারবো মানে খুব পারবো। তুমি ঠিক যেমনটা বললে তেমনটাই করব। ঠিক আছে ঠিক আছে, বাকি সব আমি সামলাবো। তা গোপাল তোকে বুদ্ধিটা এমনি এমনি দিল? হ্যাঁ, তা কেন হবে? এবার গোপাল দাদাকে টাকা দিতে হবে। আমার কথা শুনলে কিন্তু তোর টাকাটা বেঁচে যাবে। হ্যাঁ, টাকা বেঁচে যাবে? হ্যাঁ, বলুন বলুন, কি করতে হবে বলুন। শোন, যদি বাঁচতে চাস তো গোপালের সঙ্গে একই বুদ্ধি খাটা। আরে বাবা, এ তো আগে মাথায় আসেনি। এইবার বেটা গোপাল, তোমার বুদ্ধিতেই তুমি জব্দ হবে। আমার পাকা ধানে মই দেওয়া। হ্যাঁ, বাবা গজা, ও গজানন্দ, কিরে গজা, এবার আমার পারিশ্রমিকটা দে। বাবা বাবা বাবা, এই তো এইবার খেলা জমেছে। ভালো ভালো, কিন্তু এই ওসব চালাকি যে আমার কাছে খাটবে না চাঁদ। বাচ্চা, ঘুঘু দেখেছো? ঘুঘুর ফাঁদ দেখনি? সই করা কাগজটা দেখো। তোমার জমি বাড়ি সব এখন থেকে আমার। না না, আরে নাটক করলে চলবে না দেখছি। এবারে মুখ খুলতেই হবে। বললেই হলো সব আমার, অত সহজ না। এই তো বুলি ফুটেছে। তুমি আমার কিচ্ছু করতে পারবে না। আমি মহারাজকে গিয়ে সব বলবো। তাতে কি কোনো কাজ হবে? কচু হবে। মহারাজের চোখে তো বাছাধন তুমি পাগল, আর পাগলের কথা মহারাজের বিশ্বাস করতে বই গেছে। হ্যাঁ, তাই তো মরেছে। এই যে দেখছি চারিদিকে বিপদ। আমি বরং মহারাজকে গিয়ে এবার দেখাই, বউ মরে যাবার পর হিমালয়ে চলে যাবার কথা ভেবে
তুমি সব সম্পত্তি কেমন আমার নামে লিখে দিয়েছিলে। এই মরেছে। না 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 না, খুব খুব ভুল হয়ে গেছে গো গোপাল দাদা, খুব ভুল হয়ে গেছে। এই আমি কান মুলছি, তোমার পায়ে ধরছি গো গোপাল দাদা, এবারের মতো ক্ষমা করে দাও আমায়। আমি আমি তোমার পারিশ্রমিক কোড়ায় গন্ডায় দিয়ে দিচ্ছি। এইবারে পথে এসেছে। নাও 100 টাকা নাও গোপাল দাদা। ওরে বাপেরও বাপ আছে, এ কথাটা যেন সারা জীবন মনে থাকে। এই নে কাগজগুলো রাখ, মনে রাখিস গোপাল ভাঁড় লোক হাসাতে পারে কিন্তু চোট্টামি করে না। উড়িয়া বাবা, সে কথা এ জন্মে কেন, আমি 7 জন্মেও ভুলবো না গো। উফ, ভেবেছিলাম মোটকুটাকে বাগে পেয়েছি, কিন্তু বজ্জাত ভাঁড়টা এইবারও ফসকে গেল। হ্যাঁ, সময় তো পেরিয়ে যাচ্ছে, এতক্ষণে তো ওর চলে আসার কথা। আসবো আসবো বলে ব্যাটা আবার ধোকা দিল না তো? না না, এসব লোককে নিয়ে তো মহা মুশকিল দেখছি। এই যে আমি এসে গেছি। এসে যেন একেবারে আমাকে উদ্ধার করেছো। তা খালি হাতে এসেছো না সঙ্গে কিছু মাল করিয়েও এনেছো? আছে আছে এই যে এখন এইটা রাখুন। পুরো আছে তো? হ্যাঁ হ্যাঁ, যত বলেছিলেন সব আছে। বেশ বেশ, ঠিক আছে ঠিক আছে, এখন যাও বুঝলে, কাল তোমাকে খবর দেব। না, এবারে মনে হচ্ছে ঠান্ডাটা বেশ জমিয়ে পড়বে। ওহ, এখন থেকেই যা ঠান্ডা লাগছে না। শীত তো পড়ে গেল, কিন্তু শাল বিক্রেতারা তো এবার এলো না। আরে না না, মাসের হিসাবে এই সময় তো তাদের আসার কথা। হ্যাঁ তাই তো, কিন্তু কই তাদের তো দেখা নেই। এ মা, তাহলে কি হবে? আমার শীতের চাদর কে দেবে? না মানে ওরা না এলে তো শীতের মাসে কম দামে গরম জামা কাপড় পাওয়া যাবে না। তবে আমার কাছে একটা খবর আছে। হ্যাঁ, আমার তো খবর দিচ্ছে বটে বটে, তাহলে তো খবরটা শুনতেই হচ্ছে। আমার এক আত্মীয় যে কাশ্মীরে থাকে, তার কাছেই খবরটা পেলাম আর কি। আমার তো বেটা বলে কি, কাশ্মীরে আত্মীয়? তা অত আমতা আমতা না করে কাজের কথাটা বলবে তো নাকি? ওই বলছিল যে এবার কাশে কি কোনো শালওয়ালাই আসবে না। বলো কি, শালওয়ালা আসবে না? কেন 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 আসবে না কেন শুনি? কেননা সেখানে নাকি এবার পাহাড়ে খুব ধস নেমেছে। এই না মানে ধস ধস, ইস, এবার কি হবে বলো তো? হ্যাঁ, আমি অবশ্য আমার ওই আত্মীয়কে বলেছিলাম যে যে করেই হোক কিছু পোশাক আনতে, কিন্তু এ তো ভালো কথা। তা এর মধ্যে আবার কিন্তু এলো কোথা থেকে? কিন্তু সেও আসতে পারছে না, ওই হাতে পয়সা করি খুব একটা না থাকায়। আসলে বুঝতেই তো পারছেন। না 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 না, টাকার জন্য তুমি ভেবো না। আরে রাজকোষ থেকে এখনই কিছু টাকা নিয়ে যে করেই হোক টাকাটা তার কাছে পাঠাও। আহা, যাতে যাতে তাড়াতাড়ি সে গরম জামা কাপড় নিয়ে চলে আসতে পারে। না 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 না, পুরো ব্যাপারটা কেমন যেন গোলমেলে ঠেকছে। কাশ্মীরে আত্মীয়, তার কাছ থেকে খবর এলো, তার কাছে টাকা পাঠানো। না, ব্যাপারটা তো ঠিক ওই সুবিধের ঠেকছে না। এই যে অমাত্য, আজ রাজসভায় তো বেশ ভালোই দিলে। দিলাম মানে? আমি আবার কি দিলাম? ওহ, এমন ভান করছো যেন ভাজা মাছটি উল্টে খেতে জানো না। মাছ ভাজা? শুধু শুধু মাছ ভাজা খেতে যাব কেন? ওসব রসিকতা বাদ দিয়ে কাজের কথাটা বলো দেখি। হ্যাঁ হ্যাঁ, মানে আমিও তো তাই বলছি, কাজের কথা, মানে বিয়ে আর কি। কি কথা যেন? কেন, ওই যে কাশ্মীরি আত্মীয় না কে যেন? ও হ্যাঁ, ইয়ে হ্যাঁ, মানে আছে তো একজন আছে। আছে একজন আছে? কই কোশমিন কালেও তো তার কথা শুনিনি।
না মানে এটা আর শোনার কি আছে বলো? এটা তো মানে সবাই জানে, মানে এটা তো জানা কথা মানে অত মানে মানে না করে মানে মানে আসল কথাটা বলবে, নাকি আমি হাটে হাঁড়ি ভাঙবো? এই রে, না না তার আর কি দরকার, মানে এটা তো আমার আর আপনার ব্যাপার, বলুন। এই তো বাহ 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 বাহ, এসো এইবার পথে এসো চাঁদ, পথে এসো। না মানে ওই কাশ্মীর থেকে সত্যি সত্যি লোকজন আবার এসে পড়বে না তো? সেদিক থেকে একেবারে নিশ্চিন্ত থাকুন। তাহলে চিন্তার কিছু নেই বলছো? আরে হ্যাঁ হ্যাঁ, বলছি তো ওদের আসার সব পথ বন্ধ করে দিয়েছি, এলেই একেবারে ঠ্যাং খুলে হাতে। ব্যাস 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 ব্যাস, আর বলতে হবে না, এই বাকিটা আমি বুঝে গেছি। আমি এখন আসছি, দেখি আর কিছু মাল কায়দা করে তুলতে পারি কিনা। এখান থেকে মনে হচ্ছে বেশ ভালোই লাভ হবে। শাল, চাদর, কম্বল একটা দুটো করে গজাতে পারলেই কেল্লা পথে। বেশ করে দাম হাঁকতে হবে, তাহলে লোকটাকে দিয়েও আমার বেশ মোটা টাকা থাকবে। নাও নাও নাও, দেখাও দেখি কি কি আছে তোমার এই ঝোলাতে। হ্যাঁ, দেখুন, এই তো সুতোর কাজ করা শাল, যা শাল দেবো না। আর এই যে দেখুন ফুলের চাদর, আরে কম্বলটা একবার হাত দিয়ে দেখুন, ও শীতে যা আরাম দেবে না। বাহ বাহ, দারুণ, সত্যি সত্যি আমার তো তোমার জবাব নেই। বেছে বেছে এনেছো বটে। বাহ 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 বাহ, আমার তো বেশ খেল দেখাচ্ছে তো। বেটা কি মন্ত্রতন্ত্র শিখে ওই হাতে হাতে ঘষছে আর কাঁথা কম্বল হাজির করছে। আমার কিন্তু ওই কচি কলা পাতা রঙের শালটা খুব পছন্দ। কি সুন্দর গন্ধ। মরণ দশা, বলি ওটা গায়ে দেবে না গন্ধ শুকবে? এই যে আমার তো, তা ওটার দাম কত? দাম কত? কোনটা? ওইটা? ওটা 1005। 5? আমি হবাস। সে কি? আর এই কম্বলটা এটা কত? ওটা আপনার জন্য একটু কম করেই দেব, ওই আপনি 3700 টাকা দেবেন। 3000? চুরি নয়, এ তো দিনে ডাকাতি। দর শুনে তো মনে হচ্ছে লাভের গুড় বেশ অনেক কটা পিঁপড়েতে ভাগ করে খাবে। এর মধ্যে আবার পিঁপড়েও আছে? বাবারে, এই কি সর্বনাশ! হ্যাঁ, সর্বনাশ তো বটেই, কিন্তু সেটা যে আসলে কে কিভাবে করছে সেটাই তো জানতে হবে। যা দাম বলছো, তাতে তো চক্ষু একেবারে চড়ক গাছ গো। ব্যাটা একটা আস্ত মাথা মোটা, একেবারে পুরো খিটটা খাবে। শেষ রক্ষা হলে হয়। কিন্তু মহারাজ, আমার যে আর কিছুই করার নেই, মানে এত দূর থেকে আনা, তাছাড়া ওখানকার লোকেরা তৈরিও করেছে কম, তাই। হ্যাঁ, তাও বটে। তবে বেশ কটা চাদর আর শাল বেছে বেছে দাও, আর পারো তো আরো কিছু আনানোর ব্যবস্থা করো, কেমন? সে তো অবশ্যই তার বলতে। না, সবকিছুর মধ্যে কেমন কেমন যেন একটা গন্ধ পাচ্ছি। না, এবার যে একটা কিছু করতেই হচ্ছে। আরে ব্যাপার কি হয়েছে বলবি তো? হবে আবার কি, নতুন জিনিস এসেছে। তাও আবার তোমার শ্বশুর বাড়ি থেকে। শ্বশুর বাড়ির জিনিস? কি গো দিদা,
বলো দাদুকে বলো কি এসেছে। ওহ দাঁড়া দাঁড়া, আগে মানুষটাকে কষতে দে, তারপর তো বলবো। হ্যাঁ হ্যাঁ গিন্নি, বলো তো কি হয়েছে বলো দেখি। আর বলো না, দেখো না, বাপের বাড়ি থেকে দাদা আমার জন্য একখান শাল পাঠিয়ে দিয়েছে। তা শুধু ওই তোমার জন্যই পাঠিয়েছে? না না, তোমার জন্যও পাঠিয়েছে গো। এই যে এই বাঁদর টুপিটা। বটে, বাঁদর টুপি? কি গো, কিছু বললে? না না, ভাবছিলাম যে এসব কোথা থেকে দিল। কাশ্মীর তো নাকি বন্ধ। সে কি গো, বন্ধু কোথায়? আমার বাপের বাড়িতে তো কাশ্মীর থেকে শালওয়ালারাই বিক্রি করতে এসেছে গো। হ্যাঁ তাই নাকি? এবারে বুঝেছি। এর মধ্যে আবার বোঝাবুঝির কি আছে? আছে গিন্নি, আছে। বেটা অমাত্য এখানে নির্ঘাত কোন একটা 2 নম্বরই করছে, বুঝলে? কিন্তু কি 2 নম্বরই করছে গোপাল দাদু? হ্যাঁ, সেটা ধরার জন্যই তো এবার তোদের কাজে লেগে পড়তে হবে। আমরা রাজি গোপাল দাদু, রাজি। আরে অমাত্য তো লোকটাকে টাকাও দিচ্ছে। বুঝেছি, তার মানে টাকা দিয়ে ওর কাছ থেকে সব কিনে নিচ্ছে। দাঁড়া, ওই দেখ, ওইদিকে মন্ত্রী মশাই তো হাজির হয়েছে রে। এবার তো চলো, এবার সবটাই গোপাল দাদুকে বলবো। হ্যাঁ, চল। গোপাল দাদু, তুমি ঠিকই বলেছিলে, ওদিকে তো দারুণ ব্যাপার গো। অমাত্য মশাই একজনের কাছ থেকে কি সব যেন কিনছে। এই ঠিক দেখেছিস তো? হ্যাঁ গো দাদু, একদম ঠিক দেখেছি। তার মানে রাজসভায় আবার কাশ্মীরি গরম কাপড় আসবে। বেশ। এই যে বাবু, এবার ভাগের ভাগটা ছাড়ো। এক্ষুনি না, মানে আগে কেনা বেচা হোক, তারপর না হয়। তার আর পর নাই কানাই আমার। এবার মানে ছাড়বে না আমি? না, আমি তুমির কি আছে। বেশ ঠিক আছে। এই তো নাও না, আমি কি বলছি যে দেব না? না, আর দেরি করা যাবে না। নে সবাই কাজে লেগে পড়। বাবা, এই তো আবার শীতের কাপড় এসে গেছে। হ্যাঁ মহারাজ, হ্যাঁ, একদম খাঁটি কাশ্মীরি কাপড়। বেশ, তাহলে কি দেখবেন প্রথমে? মাল যখন খাঁটি বলছো, তখন একটা ভালো দেখে শাল দেখাও তো দেখি। হ্যাঁ, বেশ হালকা কিন্তু গরম, মানে বেশ যেন চোখে পড়ে আর কি। এই নিন, এইটা দেখুন। দাম একটু বেশি, কিন্তু জিনিস একেবারে এক ঘর। মাত্র 4,500 টাকা দাম। 4,000? মানে দামটা যেন ওই বড্ড বেশি। আর কি, এ তো আপনার হাতের ময়লা। হ্যাঁ, আর এমন কি, তবু যদি একটু মানে। মহারাজ একটু দাঁড়ান। মানে একবার যদি এদিকে একটু দেখেন। এই বিটলে গোপালটার কাজই হলো সবেতে ব্যাগড়া দেওয়া। তোমার আবার হলোটা কি? হ্যাঁ, দেখুন তো এই শালটা কেমন লাগছে। আরে এটাও তো দারুণ খুলেছে। সুতোর কাজও দেখছি চমৎকার। এর দাম কিন্তু অনেক কম মহারাজ, মাত্র 25 টাকা। হ্যাঁ, বলো কি, মাত্র 25? মানে এটা তাহলে আগের বছরের। কই দেখি।
না না না, হাত দিয়ে দেখে তো বেশ নরম আর মোলায়েম লাগছে। না 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 না, এটা বেশ নতুনই মনে হচ্ছে। কেলো করেছে, টেকো গোপাল মনে হচ্ছে এইবার টাইট দেবে। আর মহারাজ, এটা কিন্তু কেনা হয়েছে কাশ্মীরের লোকের কাছ থেকেই। তার মানে কাশ্মীর থেকে লোক এবারেও এসেছে? হ্যাঁ, মিথ্যে, একদম মিথ্যে কথা। গোপাল মিথ্যে বলছে। হ্যাঁ হ্যাঁ, তাই তো ওদিকে কত ধস, ফস করে কি করে আসবে? ওরকম করে আসা যায় নাকি? বেশ বেশ বেশ, আমি না হয় মিথ্যে বলছি, হ্যাঁ, কিন্তু আমাদের আত্মীয় তো আর মিথ্যে কথা বলবে না। এই রে, পিটলে গোপালটা কি ওকেও কবজা করেছে? এবার মনে হচ্ছে কপালে দুর্ভোগ আছে। হ্যাঁ, দুর্ভোগ আছে। এই যে আমার তো মশাই, এই চেনা চেনা লাগছে। হ্যাঁ মানে, না না মানে হ্যাঁ, কেমন চেনা চেনা। কিন্তু গোপাল, তুমি এমন বামাল সমেত হাজির হলে কিভাবে বলো তো? আমার সেনারাই তো লাফিয়ে ঝাঁপিয়ে কায়দা করে ওকে কাত করেছে, আর বাকি কাজ মানে ওই হাত পা বাঁধার ব্যাপারটা আমি করে দিয়েছি মহারাজ। কিন্তু ব্যাপারটা কি হলো? মানে কেন এসব হলো? সেটা না হয় এই আত্মীয়র কাছেই শুনুন। এই যে বাবু, এবার মুখটি খোলো তো দেখি। ওই তো মহারাজ, আরে ওই অমাত্যই তো বলেছিল কাশ্মীরি ফেরিওয়ালাদের আটকে রাখতে পারলে ওদের সব মাল আপনাদের কাছে গছিয়ে মোটা টাকা কামাবে। না মহারাজ, আমি একা নই। এই মন্ত্রী মশাইও ভাগ মেরেছে, আমার আর লাভ হলো কই? ও, তার মানে একরামে হয়নি, সঙ্গে সুগ্রীবও জুটেছে। 25 টাকার মাল 5000 টাকায় বেচা, কামানো দেখাচ্ছে। মোটা টাকা নয়, ওই মোটা মোটা দগদগে ঘা হবে ওদের গায়ে। ওই কম্বল মুড়ে এমন বেতের বাড়ি ওদের কষাবো যে একেবারে টের পেয়ে যাবে। হ্যাঁ মহারাজ, এবারের মতো ছেড়ে দিন। দিন মহারাজ, সব ফেরত দিয়ে দেবো মহারাজ, সব ফেরত দিয়ে দেবো মহারাজ। ওদের শাস্তি তো হলো, কিন্তু মহারাজ, রাজ্যের সাধারণ প্রজাদের কি হবে? হ্যাঁ হ্যাঁ, তাদের জন্য কাশ্মীরের শালওয়ালাদের কৃষ্ণনগরে ঢুকে গরম কাপড় জামা বিক্রির ব্যবস্থা যাতে ঠিক করে হয় সেটাও আমি দেখছি। জয় মহারাজ।